今日は第26課の言葉を紹介します。じゃあ、始めましょう。言葉1は見ます。見ますの意味はদেখা বা সন্ধান করা। যদি বলি ইমা তেরেবিও মিতে ইমাস, এখন টিভি দেখছি, এটা হচ্ছে মিমাস। আমরা আরও একটা উদাহরণ দেখি, অনুসন্ধান করার ব্যাপারটা দেখি। সেটা হচ্ছে চত্ত রিওরিনো আজি ও মিতে কুদাসাই। একটু কি করুন, রিওরি মানে রান্নার, আজি স্বাদ, মিতে কুদাসাই চেক করে দেখুন, হ্যাঁ একটু চেক করুন। এটাই হচ্ছে মিমাসের আরও একটা ব্যবহার। 2 নম্বর ভোকাবুলারি দেখি, সাগাশিমাস। সাগাশিমাস মানে কি? সাগাশিমাস মানে হচ্ছে খোঁজ করা বা সন্ধান করা। আমরা একটা উদাহরণ দেখি, অতাশিনো তোকেই ও সাগাশতে ইমাস, আমি আমার ঘড়ি খুঁজতেছি, এটা হচ্ছে সাগাশিমাস। ওকুরে মাস। ওকুরে মাস মানে লেট, দেরি করা, দেরি হওয়া ইত্যাদি। হায়াকু শিনাইতো, দ্রুত না করলে গাক্কৌনি ওকুরে মাস, স্কুলে দেরি হবে, দ্রুত না করলে স্কুলে দেরি হবে। মানি আইমাস। মানি আইমাস মানে কি? সময় মতো, ইন টাইম, হ্যাঁ সময় মতো বা যথেষ্ট হওয়াকেও বোঝায় হচ্ছে মানি আইমাস দ্বারা। উদাহরণ দেখি। উদাহরণ রাখার কারণ হচ্ছে যেন এই ভোকাবুলারিগুলো দ্রুত মুখস্থ হয় এবং দীর্ঘ সময় মনে থাকে। আপনারাও চেষ্টা করবেন যে কোনো ভোকাবুলারি পড়ার সময় সেগুলো উদাহরণ মানে নিজে নিজে একটা উদাহরণ তৈরি করে সেগুলোকে ব্যবহার করার, এতে ভোকাবুলারিগুলো দ্রুত মুখস্থ হবে। আমি যদিও এখানে সবগুলো ভোকাবুলারির মিনিং মানে উদাহরণ রাখি নাই, কারণ হচ্ছে আমার কাছে যেগুলো মনে হয়েছে যে সম্পর্কে আলোচনা করা দরকার সেগুলোই রাখছি, আর যেগুলো মনে হয় নাই, মনে হয়েছে এগুলো ইজি বুঝবেন, সেগুলো রাখি নাই। যা সুগিওয়া গোবান্দেস। ইয়ারিমাস। ইয়ারিমাস মানে হচ্ছে করে দেওয়া। আমরা জানি ইয়ারিমাস মানে ডু বা করা। এখন আমরা দেখলাম ইয়ারিমাস মানে অরিজিনাল ইয়ারিমাস বলতে করে দেওয়া বোঝায়, মানে অন্য কাউকে। আমরা দেখি এখানে একটা, যাতে বোঝা যায় এই জন্য একটা উদাহরণ রাখছি আমি। সাধারণত অপর পক্ষের জন্য কার্য করে দেওয়ার অর্থকে প্রকাশ করে ইয়ারিমাস দ্বারা, কারণ সিমাস মানেও করা, ইয়ারিমাস মানেও যদি করা হয় তাহলে কেমন জানি হয়। এর ইয়ারিমাসের মূল ব্যবহার হচ্ছে অন্য কাউকে কিছু করে দেওয়া। আমরা এটা উদাহরণ দেখব। ওয়াতাশি ওয়া ইমোতো নি, আমি ছোট বোনকে কুৎসু ও কাত্তে ইয়ারিমাস্তা, জুতা কিনে দিয়েছিলাম। এই কিনে দেওয়ার অর্থটা বা কোনো কাজ করে দেওয়ার অর্থকে প্রকাশ করা হয় ইয়ারিমাস দ্বারা। সুগি হিরোইমাস। হিরোইমাস মানে হচ্ছে তুলে নেওয়া, পিক আপ করা, হ্যাঁ কুরানো, তুলে নেওয়া, নেওয়া। মিচি দে ওকানে ও হিরোইমাস্তা, রাস্তা থেকে টাকা তুলে নিয়েছিলাম। রেন রাকুশিমাস। রেন রাকুশিমাস মানে হচ্ছে যোগাযোগ করা, কারোর সাথে যোগাযোগ করাকে বলা হয় রেন রাকুশিমাস। যেমন আমরা বলতে পারি সুগু ইয়ামাদা সাননি দেনোয়া দে রেন রাকুশি দেখুদাসাই, মানে দ্রুত মিস্টার ইয়ামাদা সানকে মোবাইল দিয়ে যোগাযোগ করুন, দ্রুত করুন। ওকে, এই হচ্ছে রেন রাকুশিমাস। কিবুনগা ই। কিবুনগা ইউ মানে হচ্ছে ভালো লাগা বা মন ভালো থাকাকে বলা হয় কিবুনগা ই। আজকে আমার মন ভালো, কিওয়া কিবুনগা ই দেস। কিবুনগা ওয়ারুই। কিবুনগা ওয়ারুই ওয়া মন খারাপ লাগা, মানে হান্তাই করেওয়া হান্তাই দায়ও কিবুনগা ওয়ারুই। আমরা জানি ই মানে ভালো এবং ওয়ারুই মানে খারাপ। এখানে কিবুনগা ই মানে মন ভালো, কিবুনগা ওয়ারুই মানে মন খারাপ। আমরা এই একই প্যাটার্নে ব্যবহার করতে পারি যে কিওয়া কিবুনগা ওয়ারুই দেস, আজকে মন ভালো নাই। উন্দৌ কাই। উন্দৌ কাই মানে ক্রিয়া দিবস বা ক্রিয়া অনুষ্ঠান। আনো গাক্কৌনো মানে ওই গাক্কৌয়ের স্কুলের কি উন্দৌ কাই ওয়া তানোশি দেশিও, মানে আরেকজনের কাছে এক্সপ্লেন করতেছে ইওর দ্বারা যে তার কাছে সেই স্কুলের উন্দৌকাই ক্রিয়া প্রতিযোগিতাগুলো খুব মজাদার হয়। বন ওদরি। বন ওদরি মানে বন উৎসবের নাচ। বন ওদরি জাপানের একটা উৎসবের নাম হচ্ছে বন, এবং বন ওদরি আমরা জানি ওদরি মাস মানে হচ্ছে নাচ করা, সুতরাং বন ওদরি মানে কি? বন উৎসবের নাচকে বলা হয় বন ওদরি। ফুরিমাকেত্তো। ফুরিমাকেত্তো মানে ফিলা মার্কেট বা সস্তা জিনিসের খোলা বাজার, যেমন ঢাকা গুলিস্তানের যে বাজারগুলো এইরকম। বাসো মানে স্থান বা জায়গা, বাসো প্লেস, হ্যাঁ যেমন কোনো বাসো ওয়া তোতেমো খিরেই দেশ সোনো সোয়েমাসেন, মানে কোনো একটা জায়গা দূরে, একটু হালকা একটু দূরে দেখে আমি বললাম যে সোনো জায়গা, সোনো বাসো ওয়া খিরেই দেশ, মানে ওই জায়গাটা খুব সুন্দর। ভরান্তেইয়া আমরা বলি ইংরেজিতে ভলেন্টিয়ার, মানে স্বেচ্ছাসেবক, এটাকে বলা হচ্ছে বোরান্তিয়া।
তেইয়া, ভোরান তেইয়া, ইয়েস। সাইফু, সাইফু মানে হচ্ছে মানি ব্যাগ, সাইফু পার্স, মানি ব্যাগ। গমি, গমি মানে আবর্জনা বা ময়লা, গমি সুতেতে কুদাসাই, চান্ত গমি সুতেতে কুদাসাই, নিহন দাকারা। কোক্কাই গিজিদৌ মানে হচ্ছে ডায়েট বিল্ডিং, বা বলা যায় জাপানের সংসদ ভবনকে বলা হয় কোক্কাই গিজিদৌ। হেইজিৎসু, হেইজিৎসু মানে হচ্ছে কাজের দিন, হেইজিৎসু মানে কাজের দিন, মানে রবিবার বাদে সাপ্তাহিক যে ছুটির দিন, মানে রবিবার, জাপানে কেউ কেউ শনি রবিবারও পায়, এই ছুটির দিনগুলা বাদে যেগুলা দিন সেগুলোই হচ্ছে তার কাজের দিন। আমার যদি শুধু রবিবার ছুটি থাকে তাহলে আমার হেইজিৎসু হচ্ছে রবিবার বাদে বাকি দিন। যদি কারো শনি রবি ছুটি থাকে তাহলে শনি রবি বাদে বাকি যে দিনগুলো সেগুলো হচ্ছে হেইজিৎসু। বেন, বেন মানে উপভাষা, যেমন আমরা বলতে পারি ওসাকা বেন, নাগানো বেন। এখানে আমি নাগানো বেন দ্বারা একটা উদাহরণ রাখছি। নাগানো বেন ওয়া ওকারিমাসেন, নাগানো ভাষার উপজেলার, মানে নাগানোর যে একটা আঞ্চলিক ভাষা সেটা আমি বুঝি না। কোন্দো, কোন্দো মানে হচ্ছে পরবর্তী সময় বা অন্য সময়, নেক্সট টাইম, কোন্দো। গোমেন, ইমা ইসোগাশি দেস, ইমা ইসোগাশি, এখন ব্যস্ত। মাতা কোন্দো অনেগাইশিমাস, দয়া করে একটু পরে আবার আসুন বা পরে এই কাজটা করুন। জুইবুন, জুইবুন মানে খুব বেশি, অনেক, প্রচুর। উদাহরণ দেখি। আনাতানো হেয়াওয়া জুইবুন ও কি দেশনে, মানে তোমার রুমটা বা আপনার রুমটা জুইবুন খুব, এখানে খুব অর্থ বা অনেক অর্থে ব্যবহার করতে পারি আমরা, অনেক বড়, তাই না? চকুসেৎসু, চকুসেৎসু মানে হচ্ছে সরাসরি, ডিরেক্টলি। যেমন কারেওয়া চকুসেৎসু কিতা হোগা ইদেস, মানে ধরেন আপনার কোনো জায়গায় কোনো কাজ আছে, আমাদের যেমন সরকারি অফিস আদালতে কিছু কিছু কাজ থাকে না, যে যেখানে যার কাজ তার উপস্থিত থাকার দরকার, তাছাড়া হবে না। এই ধরনের কাজের ক্ষেত্রে সে বলতেছে, হ্যাঁ, যে কারেওয়া চকুসেৎসু, সে সরাসরি কিতা হোগা ইদেস নেয়, সে যদি তার মানে নিজে নিজে আসে তাহলে ভালো হয়, তাই না? এখানে দেশ নেই নাই, দেশ আছে, তাহলে সে কি, তার সরাসরি তার আসলেই ভালো হয়, এটা বলেছে। ইয়েৎসু দেমো মানে যে কোনো সময়, দোকো দেমো যে কোনো প্লেসে, যে কোনো জায়গায়। দারে দেমো যে কেউ, দারে দেমো মানে যে কেউ, এনিবডি। ওকে, নান দেমো যে কোনো জিনিস, নান দেমো ইদেস, যে কোনো কিছু ঠিক আছে। ধরেন আপনাকে কেউ কোনো কিছুর অফার করলো, কোসা তোকা কোহি দোরেগা ইদেস কা, দোরেগা হুশি দেস কা, নান দেমো ইদেস, যে কোনো জিনিস বা যে কোনো হলেই চলবে। কন্যা এইরকম বা এইটার মতো, সন্না সেই রকম সেটার মতো। আন্না আমরা এর আগে পড়েছিলাম করে সরে আরে, কোনো সোনো আনো, এখানে এটাই কন্যা সন্না আন্না। আশা করি ক্লিয়ার হয়েছে। তারপরে আসি এ দো ইয়া সুতোয়া, এটা হচ্ছে জাপানির এক ধরনের স্টোরকে বলা হয়, দোকানকে বলা হয় এ দো ইয়া সুতোয়া। কাইওয়ার ভোকাবুলারিগুলো দেখি। কাতাজুকি মাছ, আমরা এর আগে পড়েছিলাম কাতাজুকে মাছ, কাতাজুকে মাছ, কাতাজুকি মাছ, নো প্রবলেম, একই, মানে হচ্ছে গোছানো। এখানে কাতাজুকি মাছ আমরা এর আগে একটা 14 নম্বর অধ্যায়ে মেবি আলোচনা করেছিলাম যে এই কাতাজুকে মাছ আর জুনবিশি মাছের ব্যাপারটা টোটালি আলাদা। কাতাজুকে মাছ মানে হচ্ছে গোছানো, জুনবিশি মাছ মানে হচ্ছে প্রস্তুতি নেওয়া, আমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, এটা একটা জিনিস। আর আমি ব্যাগের মধ্যে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতেছি, এটা আরেকটা জিনিস। এই কাতাজুকে মাছ মানে হচ্ছে গোছানো। যেমন এখানে লিখছি জাইরিও গা কাতাজুকি মাছটা, জাইরিও মানে হচ্ছে উপাদান, উপাদান গা কাতাজুকি মাছটা, এগুলো উপাদান আমি গুছিয়েছি। দাসি মাছ মানে ফেলা বা রাখা, এখানে ময়লা ফেলার উদাহরণ দেওয়া আছে, গমিও দাসি মাছ, ময়লা ফেলবো, কিনো গমিও দাসি মাছটা, গতকাল ময়লা ফেলেছিলাম। ময়েরু গমি, ময়েরু গমি হচ্ছে পোড়ানো যাবে এমন ময়লা, যে ময়লাকে পোড়ানো যায়। আর যদি বলতাম ময়ে নাই গমি, তাহলে কি হতো, যেটা পোড়ানো যায় না সেই ময়লাকে গমিকে বলা হয়, বা ময়লাকে বলা হয় ময়ে নাই গমি। ওকিবা, ওকিবা মানে হচ্ছে রাখার স্থান, ওকিবা। ইয়োকো, ইয়োকো মানে পাশে বা নিকটে। বিন, বিন মানে বোতল। কান, কান মানে হচ্ছে টিনের কান। এই বিন কান এগুলা যেগুলো কনভেনিয়েন্ট স্টোর আছে, এই স্টোরগুলোতে বিন কান এগুলো লেখা থাকে, এই জায়গাগুলোতে টিনের কাঁচের বোতল হলে বিন লেখা থাকে, সেখানে রাখতে হয়। কান লেখা থাকলে টিনের বোতল সেখানে রাখতে হয়। গাসু, গাসু মানে হচ্ছে গ্যাস। গাইসা, গাইসা মানে হচ্ছে কোম্পানি, নানি নানি গাইসা, যে কোনো একটা কোম্পানির নাম দিয়ে আপনি গাইসা উল্লেখ করতে পারেন। ইয়মি মনো উচ্চৌ,
উচ্চৌ মানে হচ্ছে মহাশূন্য, মহাকাশ বা স্পেসকে বলা হয় উচ্চৌ। সামা, সামার ব্যাপারটা হচ্ছে জাপানিজরা, আমি উদাহরণ রাখছি দুইটা, আপনি ক্লিয়ার হবেন। সামা মানে হচ্ছে মহাদয়, একদম উচ্চ পর্যায়ের লোকজনকে বলা হয় সামা। এক্ষেত্রে এরা মানে স্ত্রী অথবা স্বামীদেরকেও সামা বলে। এখানে আমরা কিছু দুইটা অর্থ রাখছি, শব্দ অর্থ, সেটা হচ্ছে ঔসামা মানে হচ্ছে মহারাজা, ঔসামা মানে মহারাজা, কামিসামা মানে হচ্ছে সৃষ্টিকর্তা। তো এই হচ্ছে সামার ব্যবহার। সামা মানে একটু উচ্চ পর্যায়ের লোকজনকে বলা হয় সামাদার। উচ্চৌসেন, উচ্চৌসেন মানে হচ্ছে রকেট বা মহাকাশযান। কোওয়াই মানে ভয়, ভীতি, ভয়ঙ্কর। কোওয়াই দেশ, এটা ভয়ঙ্কর। চিগাই মাছ, চিগাই মাছ মানে না, ভিন্ন, অন্য। আমরা এর আগেও পড়েছিলাম এটা, আমরা N5-এ চিগাই মাছ পড়েছি। উচ্চৌ হিকৌশি মানে হচ্ছে মহাকাশচারী, নভোচারী, মহাকাশ অভিযাত্রী। হাসিদে আকিহিকো, এটা হচ্ছে জাপানিজ একটা নভোচারীর নাম, যে 1968 সালে, বুঝতেই পারতেছেন, এই হচ্ছে হাসিদে আকিহিকো মানে সেই ব্যক্তির নাম। মিনাসান মিতে কোদাসাতে আরিগাতো গোজাইমাশিতা। সুগি নো ভিডিওで会いましょう。さよなら。